আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে প্রায় ভালো একটা পানি পড়েছে। আর পানি পড়লেই তো আমরা মাছ ধরার জন্য বের হয়ে যাই। তো আমরা ইতিমধ্যেই বের হয়ে গেছি, এই যে জাল নিয়ে চলে এসেছি। কোন জায়গায় এই জায়গা? এই যে আমরা এখানে জালটা বসাবো। এই দেখেন সুন্দর একটা জায়গা। তো ঠুসি জাল এখানে বসাবো। তো ঠুসি জাল বসানোর জন্য আমাদের হচ্ছে পানির স্রোত করতে হবে। এই জন্য আমরা এখানে পানির স্রোত তৈরি করতেছি। দেখেন এই আলটা কেটে দিচ্ছি যেন পানির স্রোতটা এই জমি থেকে এই জমিতে আসে। আর যেখানে পানির স্রোত থাকে ওখানেই কিন্তু মাছ হয়। দেখুন চমৎকার। আমরা জাল নিয়ে এসেছি, এখানে ঠুসি জাল বসাবো। জালটা নেব। ধানের জমিতে সাধারণত যে মাছগুলো থাকে এগুলোতে ছোট ছোট মাছ থাকে, পুঁটি মাছ থাকে, খলিশা মাছ, ডারকে মাছ এবং টাকি মাছগুলো, টাকি মাছের বাচ্চাগুলো সাধারণত পাওয়া যায়। তো এখানে আমরা জালটা এখন ফেলিয়ে যাচ্ছি। আসবো আমরা 1 ঘন্টা আধা ঘন্টা পর আসবো ইনশাল্লাহ। দেখা যাক, তখন আপনাদেরকে দেখাবো আমরা এখানে কতগুলো মাছ পেয়েছি। দারুণ, আমাদের ঠুসি জাল বসা কমপ্লিট হয়েছে। এখন আমরা বাড়িতে যাব, আসবো কিছুক্ষণ পর। তখন আমরা আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ জালের মধ্যে পড়েছে।